আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি আপনাদের মাঝে আরও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি আমাদের বাণিজ্যিক কেন্দ্র, সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে যে নোয়াখালীতে, সেটা হলো ছৌমনি বাজার। আর আমি আজকেই সেখানে যাচ্ছি। আমার অনেকগুলো কাজ আছে আর কাজের কারণেই হচ্ছে যাওয়া। আর বিশেষ করে আমার পায়ে হচ্ছে ইনজুরির কারণে আমি কোনো ভিডিও বা বাইক স্টান্ট কিছুই করতেছি না। তো যেহেতু আমাকে ডাক্তারের রেস্টের কথা বলেছে, তাও আমি রেস্টে আছি। আর রেস্টে থাকার পরে কিছুদিন পরে আমার হচ্ছে যে এখন দেখতেছি পাটা একটু ভালো, তাই আমার একটা ছোটো ভাতিজাকে নিয়ে চলে আসলাম। ও বাইক চালাইতে পারে, কিন্তু ওকে নিয়ে আসার কারণ হচ্ছে যেহেতু কোনো সমস্যা হয়, যাতে করে ও বাইক চালাইতে পারে। তো যাই হোক, আমি এখন সেখানে যাব। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে। সো গাইস, হচ্ছে যে ভিডিও না দিতে দিতে আমার হচ্ছে যে পেজ এবং কি হচ্ছে ইউটিউব চ্যানেলটা অনেকটাই দাঁড়াই গেছে। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসা ইনশাল্লাহ আশা করি আমার হচ্ছে পেজ এবং কি ইউটিউব দুইটা ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। তো অনেকেই জানেন, অনেকে জানেন না হচ্ছে আমি অনেকদিন যাবৎ ভিডিও বা হচ্ছে যে অনেকদিন যাবৎ মোটরসাইকেল নিয়ে অত বেশি চালাইও না এবং কি কোনো ভিডিও করি না। কারণ হচ্ছে আমি ফুটবল খেলতে গিয়ে আমার হচ্ছে বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই কারণে আমাকে ডাক্তারে অনেকদিন রেস্ট নিতে বলছে এবং কি রেস্ট দিছে। আর হয়তো যদি ঠিক হয়, মনে হয় না ঠিক হবে আর এটা অপারেশন করতে হবে। আর সেজন্য হচ্ছে যে অনেক টাইম লাগবে। আর হচ্ছে এর মধ্যে আমি কোনো ভিডিও করতেছি না, স্টান করতেছি না, চিন্তা করলাম। তো আমার আসলে মন মানে না এখন, যেহেতু আমি একটু বাইক চালাই, রেস্ট নেওয়ার কারণে আমার হচ্ছে যে পাটা একটু দেখি যে মোটামুটি ভালোই লাগতেছে। তো চিন্তা করলাম যে বাইক যেহেতু চালাই এবং কি অনেক দূরেই যাব আজকে, সেটা হলো হচ্ছে ওদের বাড়ি থেকে হচ্ছে যাব ছৌমনি বাজার। আর এর মাঝে হচ্ছে সাথে আছে ভাতিজাকে নিয়ে চিন্তা করলাম যে যাই, কারণ আমি যদি কোনো কারণবশত যদি কোনো সমস্যায় পড়ি তাহলে ও চালাইতে পারবে। তো যাই হোক, যাওয়া যাক। সো গাইস, আপনাদের জানাই রাখি, এই রোডটা দিয়ে আসছি, এত চিপা রোড, কিন্তু সবচেয়ে মজার ঘটনা হলো এই রোডটা দিয়ে বোঝা যায় না যে কোথায় স্পিড ব্রেকার আছে কোথায় নাই। কিন্তু এত স্পিড ব্রেকার এখানে দিয়ে রাখছে যা আসলে মানে কিছু বললাম না আর থাকুক, কারণ বাপের দেওয়া রোড তো, এই জন্য হচ্ছে যে এরকম স্পিড ব্রেকার দিয়ে রাখে জায়গায় জায়গায়। আর মেইন রোডে আসলে তো এই রোডটা দিয়ে আমার হচ্ছে যে একটা সবসময় একটা মাথায় ক্লিয়ার থাকে, যে মাথায় ক্লিয়ারটা এটাই থাকে যে সিএনজি আর অটোরিকশার তৎপরতা এই রোডটাতে বেশি। কারণ হচ্ছে যে এই রোডটা দিয়ে যেহেতু বড় বড় মানে বাস, দৃষ্টিহারে বাস যেগুলো, ট্রাক যেগুলো, এগুলো খুব কম চলে, অত বেশি না। আর যেগুলো চলে মাঝে মাঝে দুই একটা আসে। এই যে অনেক দূর চলে আসলাম, একটা শুধু চট্টগ্রামের স্বাধীন বাংলা আমি শুধু ওভারটেক করার পর আর কোনো বাস ট্রাক আমার সাথে ক্রসিং বা হচ্ছে যে ওভারটেক হয় নাই। হচ্ছে যে 60-70-এর উপরে চালানো যাবে না। আর এটা আমার সবসময় মাথায় থাকে। ছাটকিল থেকে জয়াক বাজার, আর ছাটকিল থেকে যদি পশ্চিম দিকে যাই তাহলে হচ্ছে যে রামগঞ্জ পর্যন্ত এই রোডটা খুব ভয়ঙ্কর। কারণ সিএনজি অটো আসলে আসলে একটা লোককে দেখা যায় যে সবসময় এখানে বসে থাকে, তার এক পায়ের উপরে আর এক পা দিয়ে। বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার, তার আসলে কি আদৌ কি পা কি ঠিক আছে নাকি আসলে মানে সমস্যায় আছে, এটা আসলে জানাটা দরকার। স্পিড ব্রেকারের কর্নারটাতে উনি বসে থাকে, কারণ বাংলাদেশে এরকম প্রতারণার হার বেড়ে গেছে। সো গাইস, সব থেকে মজার বিষয় হচ্ছে যে ফোর লেনের কথা বললেই না, কারণ হচ্ছে যে ফোর লেনে আসলে আসলে অন্য একটা ফিলিংস আসে। ফিলিংসটা হলো এটাই যে মানে যাওয়ার সময় একটা রোড, আসার সময় একটা রোড, খুব মজাই লাগে। তবে আমাদের বাংলাদেশটার মধ্যে হচ্ছে যে সমস্যাটা বেশি, সেটা হলো হচ্ছে যে 4 লেন হোক আর 2 লেন হোক, 1/1 হোক, যেটাই হোক, যে যেমনি ইচ্ছে এমনি চালাও।
বোরকা। So guys, চলে আসলাম সোমনি চৌরাস্তা। চৌরাস্তা হচ্ছে যে মামার সাথে একটু মজা করে নি। ইনশাআল্লাহ কয়দিন পরে আল্লাহ যদি উল্টা পথে যাবো না, এই কারণে আইন আইন ভঙ্গ করবো না। 10 মিনিট থাকি এখানে, সমস্যা নেই। এই লাইনে 10 মিনিট থাকি, তারপরও আইন ভঙ্গ করে ওই লাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এখান দিয়ে হচ্ছে যে সব কাজটা শেষ করার পরে দুপুরবেলা হয়ে গেছে, লাঞ্চের টাইম। এখন চিন্তা করলাম যে সাদা ভাত খাবো না কাচ্চি খাবো না কী খাবো, তারপরে চিন্তা করলাম চুজ করলাম হাজি বিরিয়ানি। আর একবার খাইছি একদম ফালতু, এখন দেখি কী অবস্থা, আপনাদেরকে অবশ্যই জানাবো। সো গাইজ, এখন হচ্ছে যে আমার সব কিছু কাজ টাজ সব কিছু শেষ হয়েছে। আমি এখন হচ্ছে সোমনি থেকে ব্যাক করতেছি। আর আপনাদেরকে বললাম যে হাজি বিরিয়ানির কী অবস্থা। হাজি বিরিয়ানির মতো একদম সোমনির এটার মতো একদম ফালতু আর কোথাও আমি দেখি নেই। আমি আরও একবার খাইছিলাম, আমার পুরোটা অবস্থা খারাপ হয়ে গেছে। আর বোরহানি নিয়েছিলাম, এটা তো আরও জঘন্য। তো সব মিলিয়ে হচ্ছে যে এটা হাজি বিরিয়ানিও না, হাজি বিরিয়ানির বাপদাদার মাথাও না। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর এইসব সমস্ত জায়গায় হাজি বিরিয়ানি, কাচ্চি ভাই এই সেই লেখা থাকলেও বসে যাবেন না, কারণ হচ্ছে যে এরা নাম লাগায় হচ্ছে লগো লাগাইয়া অনেক কিছু প্রতারণা করে। খাওয়ার কোনো স্বাদ নেই, মান নাই, কিছু নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।